দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট ১ বাই নয়নতারা সেহগাল। এই অধ্যায়টি মহাত্মা গান্ধীর মৃত্যুর পরপর ঘটনার একটি সংবেদনশীল ও আবেগঘন বিবরণ। লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার ছবি আঁকেন। লেখক বলছেন, ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি সন্ধ্যায় তিনি যখন বাড়িতে বসে চা খাচ্ছিলেন, তখন একটি জরুরি ফোন আসে। তাকে জানানো হয় গান্ধীজি প্রার্থনা সভার পথে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি তখন এতটাই হতবুদ্ধি হয়ে পড়েন যে কিভাবে গাড়িতে উঠলেন তা বুঝতেই পারেননি। লেখক যখন বিড়লা হাউসে পৌঁছান, তখন গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার চারপাশে জড়ো হয়েছেন। পুরো ঘরটিতে এক নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন সময় স্থির হয়ে গেছে। গান্ধীজি তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। বাইরের জানালা দিয়ে দেখা যাচ্ছিল অসংখ্য মানুষের মুখ। তারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো শব্দ নেই, যেন এক ভয়ঙ্কর নিস্তব্ধতা পৃথিবীকে ঢেকে ফেলেছে। প্রথম দিকে সবাই এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে কেউ কিছু বলতে পারছিল না। পরে হঠাৎ করেই সকলে চিৎকার করে কাঁদতে লাগল আর গান্ধীজির শেষবার দর্শনের জন্য ভিড় করতে লাগল। তারা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে একরকম ছোটাছুটি আর ঠেলাঠেলির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে ঘোষণা করা হয়, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সকলে তাকে শেষবার দেখতে পাবে। তখন মানুষ কিছুটা শান্ত হয়। কোনো প্রিয়জন হঠাৎ মারা গেলে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। লেখক বলছেন, এখন আমি কি করব? তিনি তো আমাকে ছেড়ে চলে গেলেন। এই প্রশ্নই সেই মুহূর্তে সবাই মনে মনে করছিল। সকলেই যেন পথহারা শিশুদের মতো হয়ে গিয়েছিল। সবাই তখন রেডিওতে গান্ধীজির মৃত্যুর সংবাদ শুনছিল। সেই মুহূর্ত ছিল বিশ্বাস করতে কষ্ট হওয়া, স্তব্ধ ও কষ্টকর এক সময়। বাপু আর নেই, এই কথাটি যেন কারোর মনেই বিশ্বাস হচ্ছিল না। এই গল্পে লেখক গান্ধীজির মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মানুষের মনের অবস্থা ও এক জাতীয় শূন্যতার অভিজ্ঞতা তুলে ধরেছেন। এটি শুধু একজন নেতার মৃত্যুই নয়, বরং একটি যুগেরও অবসান ছিল। এই অধ্যায়টি পাঠকের হৃদয়ে গভীর শোক ও শ্রদ্ধার অনুভূতি জাগায় এবং বোঝায় গান্ধীজি কেবল একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ, এক আশ্রয়, যাকে হারিয়ে দেশবাসী নিজেকে একাকী ও অসহায় মনে করেছিল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইংলিশ উইথ সুস্মিতা চ্যানেলটিকে। শিখতে থাকো, এগিয়ে যেতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।